গীতোপনিষদ শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ অধ্যায় 1 অর্জুন বিষাদ যোগ শ্লোক 21 থেকে 25 বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ। শ্লোক 21 অর্জুন উবাচ সেনয়রু ভয়র মধ্যে রথং স্থাপয় মেহেচ্যুত যাবদেতান নিরীক্ষেলহং যদ্ধু কামানবস্থিতান। বাংলা অনুবাদ। অর্জুন বললেন, হে মধুসূদন, আপনি আমার রথটি দুই সেনার মাঝখানে স্থাপন করুন, যাতে আমি এখানে উপস্থিত যুদ্ধ করতে ইচ্ছুকদের ভালোভাবে দেখতে পারি। ব্যাখ্যা। এখানে অর্জুন যুদ্ধের পূর্বে শত্রুপক্ষের মধ্যে কে কে এসেছে তা নিজ চোখে দেখে নিতে চান। তিনি কেবল যুদ্ধ জেতার জন্য লড়ছেন না, তার মন তখনও দ্বিধাগ্রস্ত ও অনুসন্ধান পরায়ণ। শ্লোক 22 যোৎসমানান বেক্ষেহং য এতেহত্র সমাগতাহা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধ প্রিয় চিকীর্ষবহা। বাংলা অনুবাদ। যারা কৌরব পক্ষের ধৃতরাষ্ট্রের অমঙ্গল বুদ্ধিসম্পন্ন পুত্রের পক্ষে যুদ্ধ করতে এসেছে তাদের আমি প্রত্যক্ষ করতে চাই। ব্যাখ্যা। অর্জুন এখানে কৌরবদের দুরবুদ্ধি বা কুবুদ্ধি সম্পন্ন বলে সম্বোধন করছেন, যা তার বিরোধিতার একটি সূচক। অর্জুনের মনোভাব যে কেবল যোদ্ধার নয়, বরং ন্যায়ের পক্ষেও উদ্বিগ্ন, তা বোঝা যায়। শ্লোক 23 সঞ্জয় উবাচ এব মুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনয়রু ভয়র মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। বাংলা অনুবাদ। সঞ্জয় বললেন, হে ভারত, ধৃতরাষ্ট্র, গুড়াকেশ, অর্জুন এইরূপ বললে ঋষিকেশ শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ রথটি দুই সেনার মাঝখানে স্থাপন করলেন। ব্যাখ্যা। এখানে গুড়াকেশ মানে যিনি নিদ্রাকে জয় করেছেন, অর্জুনের আত্মনিয়ন্ত্রণ বোঝাতে। শ্রীকৃষ্ণের নাম ঋষিকেশ, অর্থাৎ ইন্দ্রিয়ের অধীশ্বর, যা গীতার গভীর প্রতীকী দিক নির্দেশ করে, জ্ঞান ও কর্তব্যের মধ্যে যাত্রা শুরু। শ্লোক 24 ভীষ্ম দ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। বাংলা অনুবাদ। ভীষ্ম দ্রোণ এবং অন্যান্য রাজাদের সম্মুখে রথ স্থাপন করে তিনি শ্রীকৃষ্ণ পার্থকে বললেন, হে পার্থ, এই কুরুবংশীয় সমবেত যোদ্ধাদের দেখো। ব্যাখ্যা। শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু শত্রু নয়, তার আত্মীয় ও গুরুজনদের সম্মুখে দাঁড় করিয়ে দিলেন, যাতে অর্জুনের ভিতরের দ্বন্দ্ব প্রকট হয়। এ দ্বন্দ্ব থেকেই শুরু হবে গীতার মূল শিক্ষা। শ্লোক 25 তত্রা পশ্যৎ স্থিতান পার্থ পিতৃনথ পিতামহান আচার্যান্মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়রু ভয়র্পি। বাংলা অনুবাদ। সেই সময় পার্থ, অর্জুন, দুই পক্ষের সেনায় দাঁড়িয়ে থাকা পিতৃগণ, পিতামহ, আচার্য, মামা, ভাই, পুত্র, পৌত্র, বন্ধু, শ্বশুর এবং সুহৃদগণকে দেখতে পেলেন। ব্যাখ্যা। অর্জুন এখানে শত্রু বা প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, আত্মীয়, বন্ধু ও গুরুদের দেখতে পেলেন। এই আবেগময় উপলব্ধি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে এবং পরবর্তী শ্লোকগুলোতে আমরা অর্জুনের মানসিক বিপর্যয় ও করুণা দেখতে পাব। শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যায় 1 শ্লোক 21 থেকে 25 বাস্তব জীবনে তাৎপর্য বা শিক্ষা। এই শ্লোকগুলো গীতার প্রথম পর্বের গুরুত্বপূর্ণ বাঁক। এখানে অর্জুন যুদ্ধ করতে প্রস্তুত হলেও যখন নিজের প্রিয়জনদের রণাঙ্গনে দেখে, তার অন্তরে সৃষ্টি হয় গভীর দ্বন্দ্ব। এই অংশ থেকেই গীতার মূল দর্শনের সূচনা হয়। নিচে প্রতিটি শ্লোকের আলোকে বাস্তব জীবনের প্রাসঙ্গিক শিক্ষা দেওয়া হলো। শ্লোক 21 থেকে 25 অর্জুন বলেন, আমার রথটি দুই সেনার মাঝখানে স্থাপন করুন, যাতে আমি বুঝতে পারি কার বিরুদ্ধে যুদ্ধ করব। বাস্তব শিক্ষা। 1. কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা বিশ্লেষণ করাই বুদ্ধিমানের কাজ।
জীবনে কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে যাকে কেন্দ্র করে লড়াই বা সংগ্রাম, তাদের প্রকৃতি ও উদ্দেশ্য বুঝে নেওয়া প্রয়োজন। 2. চোখে দেখে ও চিন্তা করে কর্ম নির্বাচন করাই উচিত। আবেগে নয়, হিতাহিত বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া শ্রেয়। শ্লোক 23 অর্জুন বলেন, আমি দেখতে চাই যারা দুর্যোধনের অন্যায় পক্ষের পক্ষে যুদ্ধ করতে এসেছে। বাস্তব শিক্ষা 1. নৈতিকতা ও ন্যায়ের পক্ষ নেওয়া গুরুত্বপূর্ণ। কেবল আত্মীয়তা বা সম্পর্ক নয়, কারা ন্যায়ের পক্ষে আর কারা অন্যায়ের পক্ষে তা যাচাই করতে হবে। 2. জীবনে অনেক সময় আপনজনও ভুল পথে থাকতে পারে। সেই অবস্থায় চোখ বন্ধ না রেখে নিরপেক্ষ বিচার বুদ্ধি প্রয়োগ করতে হবে। শ্লোক 24 থেকে 25 শ্রীকৃষ্ণ অর্জুনকে কৌশলে তার আত্মীয় ও গুরুজনদের সামনে দাঁড় করিয়ে বলেন, তুমি দেখো। বাস্তব শিক্ষা 1. জীবনের সংকটের সময় কে আমার সেটা নয়, আমি কিসের পক্ষে সেটা জরুরি। সম্পর্কের চেয়ে ন্যায়ের পথ বড়। 2. আমাদের সামনে যদি সত্যটা সম্পূর্ণভাবে প্রকাশ পায়, তখনই মন এক গম্ভীর প্রশ্নে পড়ে, আমি কি করব? ঈশ্বর আমাদের কেবল যুদ্ধ শেখান না, উপলব্ধি করে সিদ্ধান্ত নিতে বলেন। শ্লোক 25 শেষাংশ, অর্জুন আত্মীয় স্বজন, গুরুজন ও বন্ধুদের দেখে বিষণ্ণ হয়ে পড়েন। বাস্তব শিক্ষা 1. মানবিকতা ও সম্পর্কবোধ আমাদের দুর্বল করে না, বরং সেটা সত্যিকারের শক্তির জন্ম দেয়। নিজেকে জিজ্ঞাসা করা দরকার, আমি যা করতে চলেছি তা কি শুধু জয় আনার জন্য, নাকি তা সঠিকও? 2. কোনো সংকটের মাঝেই জীবনের গভীর প্রশ্নগুলো জেগে ওঠে। কর্তব্য কি, সম্পর্ক কি, ন্যায় কি? সমগ্র শিক্ষা 21 থেকে 25। কর্মের পূর্বে বিশ্লেষণ জরুরি। ন্যায় অন্যায় বিচার করে সম্পর্কের আবরণ ছিন্ন করা যায়। ঈশ্বর আমাদের অন্তর্দৃষ্টি দেন, কিন্তু সিদ্ধান্ত আমাদেরই নিতে হয়। আত্মীয়তা ও কর্তব্যের দ্বন্দ্ব জীবনে প্রায়ই আসে, তখন সাহস ও বিবেক দিয়ে পথ বেছে নিতে হয়। এই অংশ গীতার আত্মিক ও নৈতিক যাত্রার সূচনা। অর্জুনের দ্বিধা মানেই আমাদের অন্তরের দ্বিধা। এই দ্বিধা থেকেই আসে জিজ্ঞাসা, আর জিজ্ঞাসা থেকেই জন্ম নেয় জ্ঞান। সারাংশ শিক্ষা, অর্জুনের মানবিকতা ও কৌতূহল গীতার মূল দ্বার উন্মোচন করে। শ্রীকৃষ্ণ তাকে সরাসরি যুদ্ধ নয়, দর্শন করতে বলেন। দেখা থেকেই শুরু হয় জ্ঞান। শত্রু যখন আত্মীয়, তখন কর্তব্য ও হৃদয়ের দ্বন্দ্ব প্রকট হয়। এখানেই গীতার দর্শনের জন্ম। সমাপ্ত। আগামীতে পাঠে আপনাদের আমন্ত্রণ। গীতা মাহাত্ম্য শ্লোক, গীতা সুগীতা কর্তব্যা কিমন্যৈহ শাস্ত্র বিস্তরৈঃ, যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিশ্রিতা। অর্থাৎ গীতা উত্তম রূপে পাঠ করা কর্তব্য। অন্যান্য বিস্তৃত শাস্ত্রের কি প্রয়োজন? কারণ এই গীতা স্বয়ং পদ্মনাভ ভগবান বিষ্ণু এর মুখপদ্ম থেকে নিঃসৃত হয়েছে। ভারতামৃত সর্বসং বিষ্ণুর বক্ত্রাৎ বিনিশ্রিতম। গীতা গঙ্গোদকং পিত্তা পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ গীতা মহাভারত রূপ অমৃতের সর্বস্ব এবং স্বয়ং বিষ্ণুর মুখ থেকে নিঃসৃত। যে গীতারূপ গঙ্গোদক পান করে, অর্থাৎ গীতা পাঠ করে, তার আর পুনর্জন্ম হয় না। সর্বশাস্ত্র শিররত্নং সর্ববেদান্ত সারভূতং সর্বতীর্থময়ং পুণ্যং সর্বপাপহরং পরম। অর্থাৎ গীতা সমস্ত শাস্ত্রের শিররত্ন, সমস্ত বেদান্তের সারভূত। এটি সমস্ত তীর্থের সমষ্টি স্বরূপ, পবিত্র এবং সমস্ত পাপ হরণকারী পরম গ্রন্থ। যস্মিন সর্বাণি তীর্থানি যস্মিন সর্বাণি দেবতঃ যস্মিন সর্বাণি ভূতানি তস্মিন গীতা সুনিশ্চিতা। অর্থাৎ যেখানে সমস্ত তীর্থ, যেখানে সমস্ত দেবতা, যেখানে সমস্ত প্রাণী বিদ্যমান, সেখানেই গীতা নিশ্চিতভাবে বিদ্যমান। গীতা পাঠন মাত্রেন সর্বপাপৈহ প্রমুচ্যতে গীতামৃত পানেন স জান্তি পরমং পদম। অর্থাৎ শুধুমাত্র গীতা পাঠ করলেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। গীতামৃত পান করে সে পরম পদ, মোক্ষ লাভ করে।